হেই ফেসবুক বন্ধুরা, আজকে আমরা যেহেতু সাফারি পার্কে চলেই এসেছি, অবশ্যই আমরা আমাদের কিছু প্রিয় প্রাণীকে এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরতে দেখব, যেটা দেখলে আমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা খাঁচায় বন্দি পশু প্রাণীকে এখন দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই সাফারি পার্কে আসা। আমরা প্রথমে জেব্রাকে দেখতেছি। হ্যাঁ, খুবই সুন্দরভাবে এরা ঘুরে বেড়াচ্ছে। জেব্রা, ডোরাকাটা দাগ, অত্যন্ত মনোরম পরিবেশে প্রকৃতির মাঝে এরা ঘুরে বেড়াচ্ছে, কোনো বন্দিদশা নেই, খুবই সুন্দর লাগছে দেখতে। আমরাই এখানে বন্দি অবস্থায় তাদেরকে দেখছি, কিন্তু ওরা মুক্ত স্বাধীন। এটাই হচ্ছে সভ্য মানুষের সংস্কৃতি, যে প্রাণীকে আটকে না রেখে মুক্তভাবে প্রাণীকে চলতে দেওয়া, বিচরণ করতে দেওয়া। এটা আমাদের শিক্ষার্থীদেরকে শেখানো উদ্দেশ্যেই হচ্ছে সাফারি পার্কে আসা। আমরা এখন বন গরু দেখতে পাচ্ছি। বন গরুগুলো ঘাস খাচ্ছে স্বাচ্ছন্দ্যে, গোয়ালে রাখা ঘাস। হ্যাঁ, আমরা এখন নীলগাই, সম্ভবত নীলগাই, নীলগাই দেখতে পাচ্ছি। নীলগাই, তারপর কিছু হরিণ। হ্যাঁ, খুবই সুন্দরভাবে হরিণের বাচ্চা এবং নীলগাই একসাথে ঘাস খাচ্ছে। হরিণগুলো খুবই সুন্দর দেখতে, সম্ভবত চিত্রা হরিণ। এগুলো মুক্তভাবে এরা ঘুরে বেড়ায় এবং এখানে খাওয়া দাওয়া করে। হরিণ আর নীলগাই একসাথেই ঘুরে বেড়াচ্ছে। যেসব প্রাণী একসাথে স্বাচ্ছন্দ্য বোধ করে সেসব প্রাণী একসাথেই থাকে এখানে। কোনো ভয় জড়তা নেই। আমরাই গাড়ির ভিতরে, কাচের গ্লাসের ভিতরে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এখানে যেটা ভয়ঙ্কর প্রাণী নামে পরিচিত, সেগুলি আমরা এখন দেখব। এটা হচ্ছে ভল্লুক। অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী এগুলো, ভল্লুক। আমরা চলে আসছি সিংহ মামার কাছে। সিংহটা অনেক মন খারাপ। আমরা ভিজিটরের কাছে শুনেছি সিংহের যে জোড়াটা ছিল সে তার এবং এই সিংহটা দুজনে খুব মারামারি করে, এই জন্য জোড়া সিংহটাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সম্ভবত কারণেই এটি একদম নিঃসঙ্গ মনে হচ্ছে, একা। এটা দেখে খুব একটা ভালো লাগেনি আমাদের। সিংহ একটা মাত্র। আর বাঘ দেখতে গিয়ে আমরা অনেক কষ্ট করেছি। অনেক দূরে গিয়ে বাঘ বিশ্রাম নিচ্ছিল, যে কারণে আমরা বাঘটা দেখা শেষ করতে পারিনি। আমরা সাফারি পার্কের বাইরে চলে আসছি। বাইরের স্তরে কিছু ছোট ছোট আঙ্গিনা আছে প্রাণীদের। এখানে কুমির দেখতে পাচ্ছি। কুমির বিশ্রাম নিচ্ছে মাটির উপরে, পানি থেকে মাটির উপরে উঠে বিশ্রাম নিচ্ছে কুমির। তারপর বানরে চলে আসছি। বানর মামা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। বানর খুবই ধূর্ত এবং চালাক প্রাণী। এটা ওট পাখির মতোই, সম্ভবত এটা এর নাম ইমো। ওট পাখি বা ইমো ঠোঁট চুলকাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে ওদের নিজস্ব এরিয়ায়। আমরা অনেক প্রাণী দেখলাম। আমরা ক্লান্ত হয়ে গেছি। শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে আমরা এখন বাদাম খাবো আর বিশ্রাম নেব। ধন্যবাদ।